জয় গুরু। আজকের আমি আলোচনা করব মানব জন্ম দেবতারাও ইচ্ছা করেন কেন। শ্রী শ্রী ঠাকুর মানুষ এ জীবনে সাধনা করে পরলোকে বা স্বর্গে যে উচ্চ স্তরে যায় তার চেয়ে আরো উচ্চতর বা উচ্চতম ধামে যেতে হলে পুনরায় আবার মানুষ হয়ে জন্ম নিয়ে তবে যেতে হবে। মৃত্যুকালীন অবস্থা ও চিত্রগুপ্ত শ্রী শ্রী ঠাকুর জীবনের যে সকল কাজ ও চিন্তা করা যায় মৃত্যুকালে তাদের ছবি যেন মূর্তি ধরে একে একে সামনে এসে উপস্থিত হয়। তারপর সে সমস্ত চিত্র অদৃশ্য অর্থাৎ গুপ্ত হয়ে যায়। এরই নাম চিত্রগুপ্তের খাতা, অর্থাৎ মানুষের সমস্ত কাজ ও চিন্তা বিষয়ক চিত্র মস্তিষ্কের অঙ্কিত থাকে আজকের দিনে মেমোরি কার্ডের মতন। তখন রাইট মানে জ্যোতি দেখা যায়। জীবনে যারা মন্দ কাজ করে তারা সেইরূপ বিকট বিভৎস ছবি দেখে ভীত হয়। জীবিত কারে যারা সাধনার দ্বারা সেই জ্যোতি দর্শন করে পরিচিত হয় তাদের সেই সময় ভীত হতে হয় না। সদ্গুরু সেই জ্যোতির মধ্যে এসে উপস্থিত হয়ে ঠিক পথে নিয়ে যান। তারা মহানন্দে তার সঙ্গে যায়। যারা এখানে আসবে ও এখানকার সঙ্গ সৎসঙ্গ করবে তাদের কখনো বিফল হবে না। তারা পরমপিতার প্রসাদী, তারা গুড স্পিরিট সম্ভাব দ্বারা ঘেরা থাকবে। তাদের যে সকল কর্মফল বহুদিনে কাট্য তা শিগগির ভোগ হয়ে কেটে যাবে। আমার ভাইদের অন্ধকারে ঘুরে বেড়াতে হবে না, তারা ধ্বংস হবে না। তারা মনে মানুষ ছাড়া অন্য জন্ম তো পাবেই না, বরং মানুষের মধ্যে সর্ব বিষয়ে উন্নত শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মাবে। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।